নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে সহোদর দুই ভাই নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল বাগদি এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন পলাশ উপজেলার কর্তাতলী এলাকার আশরাফ উদ্দিনের ছেলে রাকিব এবং সাকিব। এদিকে এই ঘটনায় পাবেল, খবির ও ওসমান নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে কর্তাতলী এলাকায় হিমেল নামে এক যুবককে বাগদির কোরাইতলী এলাকায় লোকজন চোর সন্দেহে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিব সহ অন্যান্যরা। পরে সেখানে তাদের আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী। এ সময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, চোর সন্দেহে একজনকে পিটুনির ঘটনার প্রতিবাদ করতে গিয়ে হামলায় 2 জনের মৃত্যু হয়। হত্যার ঘটনার রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাকিব রাকিব আমার 2টা বাবা, ওই আমার আর এই দুনিয়াত কেউ নাই। আমার বাবা ঘরে মাইরা লাইছে, আমার বাবা ঘরে মাইরা লাইছে। এটা পিড়াইছে সকালে বড় রাতে, আর কুবারই এটা হইলো সন্ধ্যা রাত্রে 4টার সময় হারে আর কি এনো বাইন্দা দিছে। দিনও 4টার সময় বাইন্দা মৃত অপবাদ দিয়া পরদা তাকে 2 বাইরে, এক বাইরে কইলা বাইন্দা থইছে আর এক বাইরে একেবারে মাইরে লাইছে। পরদা হারে হাসপাতাল নিতে নিতে মরে আছে। কারণ হারা এরকমের প্রস্তুতি নিয়ে লেছে। এটা বলতে বলতে ওই যে বাচ্চুর ছোটো ভাই ওই আইসা কোপ দিয়ে ফেলাইছে। কোপ দিছে পরে আমি দীপু আপনার ফয়সাল এই 3 জনে গিয়ে ওরে খাবলাতে ধরছি। ধরার পরে ওই আর কোপ দিতে পারে না, পিছন থেকে উড়ে দূরে বাড়ি। যখন বাড়ি দিল তখন আমরা দৌড়ে এইদিকে আইসা পড়ার পরে কুরুতলি টেকা আসার পরে এলোপাতালি কুপ। আমরা 3 জনে এসেছিলাম আর বাকি লোক সব দৌড়ে বাড়ি গেছে। না, কালকের ঘটনার বিষয়ে আমরা এই পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে এই ঘটনার বিষয়ে রাত্রে অভিযান করে এই ঘটনার সাথে যারা জড়িত আমরা 3 জনকে আটক করতে পেরেছি এই পর্যন্ত। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার অভিযোগ পেলে আমরা মামলা নেব, আইনগত ব্যবস্থা নেব। এই ভিকটিম পক্ষ লোকজন নিয়ে যখন বাগদি গ্রামে আসছে যে তাকে মারপিট করেছে কেন জিজ্ঞাসাবাদ করছে, তখন বাগদি গ্রামের লোকজন মাইকিং করে সন্ধ্যার সময় যে ডাকাত পড়েছে বলে তাদেরকে বেদম মারপিট করে কোপায়। তারা গুরুতর জখম অবস্থা হয়। তাৎক্ষণিক আমি সংবাদ পাই, সংবাদে পুলিশ তখন ওখানে ঘটনাস্থলে প্রেরণ করি। আমার পুলিশের সিএনজি করে ভিকটিমদেরকে সদর হাসপাতালে প্রেরণ করলে আশঙ্কাজনক অবস্থায় একজন হাসপাতালে মারা যায়, পর একজনকে ঢাকা মেডিকেলে রেফার করে, প্রতিমধ্যে সেও মারা যায় শুনেছি।